যে শর্ত একজন নারীকে বিপদে ফেলে দিয়েছিল। রেওয়ায়েতে আছে, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে দুইজন ব্যক্তি এক নারীর কাছে আমানত হিসাবে 100 দিনার রেখে যায়। তারা শর্ত দেয়, এই টাকা তখনই ফেরত দেওয়া হবে যখন তারা দুইজন একসঙ্গে এসে তা চাইবে। যদি তাদের মধ্যে কেউ একজন একা আসে তাহলে তাকে আমানত দেওয়া যাবে না। কিছুদিন পর তাদের একজন একা এসে দাবি করল যে তাদের সাথী ইন্তেকাল করেছে, তাই আমানতের টাকা ফেরত দেওয়া হোক। নারীটি শর্তের কথা স্মরণ করিয়ে দিয়ে টাকা দিতে অস্বীকার করল, কিন্তু আত্মীয় স্বজনদের চাপের কারণে শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে 100 দিনার তার হাতে তুলে দেয়। কিছু সময় পরে দ্বিতীয় ব্যক্তিটি এসে আমানতের টাকা দাবি করল। নারীটি তাকে জানালো যে তোমার সাথী এসে বলেছিল তুমি মারা গেছো, তাই সে টাকা নিয়ে গেছে, কিন্তু সে ব্যক্তি তা মানতে রাজি হলো না। অবশেষে বিষয়টি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল। তিনি নারীটিকে টাকা পরিশোধ করার নির্দেশ দেন। তখন নারীটি আল্লাহ তাআলার নামে কাকুতি মিনতি করে অনুরোধ করল যেন এই ফয়সালা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে করানো হয়। অনুমতি পাওয়ার পর সবাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলো। তিনি বললেন, যখন তোমরা আমানত রেখেছিলে তখন শর্ত ছিল দুইজন একসঙ্গে এসে টাকা নেবে। এখন তোমার সাথীকে সঙ্গে নিয়ে এসো, তারপর আমানতের ফায়সালা হবে। এরপর তিনি আরো বললেন, তোমাদের টাকা তোমাদের সাথীর কাছেই আছে, এই নারীর কোনো দোষ নেই, প্রতারণা করেছে তোমাদের সাথী। এই রায় শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগপ্লুত হয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আমাকে আর জীবিত রেখো না। আল্লাহ সত্যের সঙ্গেই আছেন। যে আমানতে খেয়ানত করে সে রক্ষা পায় না, আর যে সত্যের উপর অটল থাকে আল্লাহ নিজেই তার জন্য ইনসাফের পথ খুলে দেন।